একদিন বিশ্বনবী বললেন, বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হকের মাফ নাই। যদিও আমি নবী, আমার উপর যদি কোনো হক থাকে বলো, আমি দিয়ে দেব। কোন সাহাবী দাঁড়ায় না। এক সাহাবী দাঁড়িয়ে বলল, নবী, যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময়, লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে। আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান, আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। সাইয়েদনা ওমর ফারুক হাতের জামা এরকম করতে শুরু করছে, আয় এদিকে আয়, তোরে শোধবোধ করাই। বিশ্বনবী বললেন, ওমর রাখো, এটা বান্দার হক, মিটাতে দাও। বিশ্বনবী বললেন, আসো, তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবী বলে, ও নবী, তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমাদের গায়ে জামা ছিল না। যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন, আমার পিঠে তখন জামা ছিল না। আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান, আপনার জামাটা খুলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস। এবার ওমরে ফারুক ধরে গে, এদিকে আয়, তোরে দেখাইতেছে। বিশ্বনবী বললেন, ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী ওনার জুব্বাটা উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবীকে ডাকলেন। ওই সাহাবী বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবী বললেন, নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি বিশ্বনবী, উদম গায়ে আপনারে দেখা যায় না, খালি গায়ে আপনারে দেখা যায় না। শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে। অনেক দিনের সাধনা, জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো। আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি। আপনার উপরে আমার কোনো হক নাই। আমার আব্বা মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুওয়া ছিল, মাহরে নবুওয়া। কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুওয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও। কারণ আমি সামনে যেমনে দেখি, পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুওয়াতের জায়গাটা দিয়ে। এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার। বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুওয়া ছিল নাকি? কথা বলেন। এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়? কথা বলেন, সহ্য হয়? আবিয়াদুল ইবতাইন, বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীরটা কালো? কথা কন, শুভ্র সাদা। আমরা দোয়া করি এভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন। সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলে। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা, কোনো দাগ ছিল না। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল। বিশ্বনবীর নাক কিন্তু বোচা ছিল না। এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন? চাকমা? কি নাক? হ্যাঁ, বুসা, নাক বুসা বা বোচা। বিশ্বনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল। সুবহানাল্লাহ পড়েন। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে, বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে। বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি? এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না। এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ, আছে না নাই? বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না।
বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। ও আল্লাহ, আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন, আমার হৃদয়টারেও সুন্দর করে দেন। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট অ্যান অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল ওনার! আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়াইলে চুলকে সাইজ করি, পান করি, স্টাইল করে, ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বলতেন, আল্লাহ, আমার চেহারাটা যেমনি সাদা, হৃদয়টারেও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা, হৃদয় কালো, আছে না নেই? কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো, অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা, বাহিরও সাদা। সুবহানাল্লাহ। আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন, আল্লাহ, চেহারা যেমনি সুন্দর, চরিত্রটাও সুন্দর করে দেয়। এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন? মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন? মনে থাকবে? আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, আপনার স্ত্রী যখন দাঁড়াবে, আপনার বাচ্চারা যখন দাঁড়াবে, বলে দিবেন, বাবা, আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো। কত অসাধারণ দোয়া! পড়েন আওয়াজ করে আমার সাথে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে, আল্লাহ, আমার চেহারাটা করেছো সুন্দর, আমার আচরণ, আমার চরিত্রটাও সুন্দর করে দাও। চিৎকার করে পড়েন আমিন। তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম, প্রথমটা শুনে ফেলেছি। মানে উনি দেখতে কেমন ছিলেন, উনি দেখতে কেমন ছিল, এর মধ্যে আমাদের আমলের কিছু নাই, শুধু বর্ণনা করা আর শোনা আর বিশ্বনবীকে ভালোবাসা, ঠিক কিনা? কারণ উনার না খাড়া, আমার তো খাড়া নাও হইতে পারে। উনি সুন্দর, আমি তো শ্যামলা হইতে পারি, কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা, ঠিক কিনা? দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু। দ্বিতীয় পয়েন্ট ছিল বিশ্বনবীর আচরণগত বৈশিষ্ট্য। আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল, কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল, ম্যানার কেমন ছিল, মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল, ব্যবহারিক জীবনটা কেমন ছিল, এগুলো আমল করার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? মনোযোগ আছে না গেছে? আমরা এবার শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ইয়ামশি হাউনান, বিনয়ের সাথে হাঁটতেন। ইয়ামশি হাউনান, রহমানের বান্দারাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কিনা? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, তারা অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো, বিনয়ের সাথে হাঁটবো। রাজি আছেন তো? নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন? বিশেষ করে যুবকেরা, 3-4 জন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুঁশ জ্ঞান থাকে না, পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার, আছে না নাই? না, মুরব্বীকেও সম্মান করবা, মহিলাদেরকে সম্মান করবা, তোমার জায়গায় তুমি হাঁটবা, ভদ্রভাবে হাঁটবা। ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই? উনি মুরব্বী, একদিন উনিও তোমার মতো যুবক ছিল, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে আমার কালো দাড়ি, আজীবন কালো থাকবে? কথা বলেন। উনার সাদা দাড়ি, ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না? হ্যাঁ, উনিও একদিন তাগড়া যুবক ছিল, উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক কিনা? তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ। যৌবন সব সময় থাকে না, সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে। এজন্য যুবক ভাইরা, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি, ঠিক কিনা? রাজি আছো তো সবাই? বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন। ওখানা ইয়াতাবাসসাম, সবসময় মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসেন তো আপনারা? হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না। লাগে? মুচকি হাসি দেন তো একটা। এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কর। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এত সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। হাসি 3 ধরনের, তাবাসসুম, দিহিক, কাহকাহা। কাহকাহা মানে অট্ট হাসি, আলিফ লালার দত্তরা যেমন হাসি দেয়, ওই হাসি। এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, ওযুও। আর দিহিক, হালকা আওয়াজে হাসি,
সামান্য দাঁত দেখা যায়, মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন, কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো, নাম্বার 1। নাম্বার 2, সবসময় মুচকি হাসবো। রাজি আছেন? ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন, আজকে রাতেই দিবেন, যেই একটা মুচকি হাসি। রাজি আছেন? হ্যাঁ, ভালোবাসা বাড়াই দিবে কে? কথা কয় না। ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায়। ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও। ইযা ইলতাফাতা জামিআন। এই দুই একজন ওঠা বসা করতেছে কেন? ওঠা বসা করা যাবে না, বসেন। আর অল্প কয়েক মিনিট কথা বলবো। এখানে তো অনেক বিশৃঙ্খল, আমি তো বলতেছি না কিছু, অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা। ওঠা বসা করা যাবে না, বসেন। 2-4 মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিই। কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে, আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয়। আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে, ফেরেশতাদের ভিডিও নাই? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুম মুবিন। সুবহানাল্লাহ পড়েন। এই ইমামুম মুবিন নামক ক্যামকর্ডার, এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায়। এজন্য ওঠা বসা করলে এটা সুন্দর লাগবে। কথা বলেন। আর উঠবেন কেউ? আর কয়েক মিনিট কথা বলবো, আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। পড়েন। ইযা ইলতাফাতা জামিআন। বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো, উনি আর চোখে তাকাতেন না। অনেকে এইভাবে বসে আছে, ডানে এমনে তাকায়, এমনে আছে না নাই? এইভাবে এমনে তাকায়, আছে না নাই? এইভাবে তাকানো যাবে না। বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন, ঘুরে এইভাবে তাকায়। আবার বায়ে তাকানোর দরকার হলে বুকটা নিয়ে, শরীরটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইযা ইলতাফাতা জামিআন, যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক। এখন সমাজে লাজুকতা নাই, লাজ শরম আমরা হারাতে বসেছি, ঠিক কিনা? বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আযরা ফি খিত্রিহা, যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে, বিশ্বনবী পর্দার আড়ালের ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন। এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত। ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন, বিশ্বনবীর দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বোঝে সে? ক্ষুধা লাগলেও কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি লজ্জা শরম না থাকে যা মন চায় তাই করতে পারো। এটা আমাদের বাংলাদেশে ব্যাপক। লাজ শরম কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যে যেটার যোগ্য না সে সেইটা করতে যায়, ঠিক কিনা? এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি, কোনো লজ্জা শরম আছে? আমার যোগ্যতা থাকতে হবে না? আমাকে রাজনীতি জানতে হবে না? আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজহারী আপনি অনেক কোয়ালিফাইড লোক, আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী, আমি ওই জায়গায় বেহুশ। কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান, নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান, নাই কোনো কূটনৈতিক জ্ঞান, এই কাজ আমার নয়। এজন্য লাজুকতার বড় দরকার। যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে। কিয়ামতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না। এটা হলো কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়, এরকম সমাজে আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়, আছে না নাই? সবগুলো কিয়ামতের আলামত। আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন, বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি? কথা বলেন। ওয়াকানা আসহাবুল মাইমানা, বিশ্বনবী ডানপন্থী ছিলেন। কি পন্থী? কি পন্থী? মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোন পন্থী ছিল? আমরা কোন পন্থী? জান্নাতে কারা ঢুকবে? কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে? চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে? এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে। জোরে কোন ঠিক কিনা?
বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন। জামা পরলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে, মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আসহাবুল মাইমানা, বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা করি তো? মেহমানদারি করান? মেহমান ঘরে আসলে ভালো লাগে? খারাপ লাগে কার কার? দেখি সবার ভালো লাগে, কিন্তু আমরা অনেকে খুশি হই না। মেহমান আসলে নাখোশ হই, নিজে খাইতে পাই না। মেহমান আইসে কে খাওয়াবো করতে, খাওয়ান নাই যেন ও খাওয়ান বানাইছে। খাওয়ান পাঠায় কে? রিজিক দেয় কে? গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি? ওমিয়া চাইনিজ চাউল না, চাইনিজ ডিম না, ওগুলো সবাই পারে, ঠিক কিনা? আল্লাহর বানানো ন্যাচারাল চাল, গাছের মধ্যে হওয়া যেই চাল, ধান আল্লাহ তৈরি করেছে, এরকম ধান, এরকম একটা পেয়ারা, এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি? এজন্য রিজিকের মালিক কে? মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তো তার রিজিক নিয়ে আসে, সে আরো এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমরা বরকতে বিশ্বাসী। বরকত বিশ্বাস করেন? 5 লাখ টাকা মাসে কামায়, ডাইন হাতে বা হাতে, আছে না নাই? হালাল হারাম ইচ্ছা মতো কামায়, মাস শেষে কিচ্ছু থাকে না, এরকম ডাকাইত আছে না নাই? হসপিটালের একটা বিল পরিশোধ করতে 3 লাখ চলে যায়, ঋণের বোঝায় জর্জরিত, রাতে ঘুম নাই, তার মানে বরকত নাই। আরেকজনের বেতন 20,000, কয় হাজার? বাড়ি ভাড়া 6,000, বাজার খরচ 6,000, ছেলে মেয়ের স্কুলের বেতন 6,000, বেড়ায় দান করে আরো 1,000, আরো থাকে। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড বারাকা। 20,000-এর বেতনের ভেতরে বারাকা ছিল। 5 লক্ষ ইনকাম, 1 টাকাও নাই, ঠিক কিনা? এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ। এই দুনিয়ার জীবনটা ধোঁকা, মোহাচ্ছন্ন হয়ে আছি আমরা। এটা ধোঁকা, এটা মরিচিকা, এটা চাকচিক্যময় একটা জায়গা। মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার। বিশাল এক জগৎ পড়ে আছে সামনে। দুনিয়াটাই ধোঁকা, দুনিয়াটাই মোহের জায়গা। আমরা সবাই মোহাচ্ছন্ন হয়ে আছি। দুনিয়ার উদাহরণ হলো 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার সমান। 3 জন যুবক কাজের জন্য বেরিয়েছে, প্রতিমধ্যে 4টা স্বর্ণের টুকরা পেয়েছে। যুবক কয়টা? স্বর্ণ পাইছে কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুম, 4টা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে। আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো, কিচ্ছু লাগবে না আমাদের। 3 বন্ধু বলে পাক করি, আরেকজন বলে ক্ষুধা লাগছে। একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, খাওয়ার পরে ভাগ করবো। একজন রুটি কিনতে গেল, শয়তান 2টারে বুঝায়, ওইটারে মারতে পারলে ভাগ বটোয়ারা সহজ হবে। তোরা 2 জন স্বর্ণ 4টা, তুই নিবি 2টা, ও নিবে 2টা। হিসাব সহজ না? 2 বন্ধু প্ল্যান করছে, ওইটারে মাইরা তুই 2টা, আমি 2টা। যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে, রুটির মধ্যে বিষ মিশায় নেই। কি মিশাবো? বিষ। তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই 2টা সে সব পাবে, আমি পাবো? ভাগাভাগির কিছু নাই, সব যাবে আমার কাছে। 4টা স্বর্ণের টুকরার মালিক আমি। রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে। ওই 2 বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে। এবার মহা খুশি। এক বন্ধু কয়, এবার তো ভাগ বটর আর কিছু নাই, তুই 2টা, আমি 2টা, আগে খাইয়া লইস। আগে খাওয়ার পরে এই 2টাও নাই। 3টা লাশ, 4টা স্বর্ণের টুকরা, এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা? আসল জীবন কবর থেকে শুরু হবে, কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দুনিয়ার জীবন আসল জীবন না, এটা মরিচিকা, এটা ধোঁকা, এটা মোহ, এটা শয়তানের চাকচিক্য। আসল জীবন কবরের জীবন। আসল জীবন সামনে পড়ে আছে, জন্য বরকতে বিশ্বাস করি আমরা, ঠিক কিনা? ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায়, বড় বড় টাওয়ারের মালিক, অনেক সম্পদের মালিক। এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে, ঘরে যেয়ে দেখেন কোনো সুখ নাই, ঠিক কিনা?
সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি। চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই, এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে, মনে নাই। কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো, কাঁদারই তো সময় নাই, এরকম আছে না নাই? না, কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পর পরই তওবা করে। আপনার পাপ কত বড়? কি অন্যায় করেছেন আপনি, কি গুনাহ করেছেন, কত বড় জুলুম করেছেন? আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা। এক একজন যে কত লাভ স্টোরি জানে। যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলা একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, কি নাম এটা, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল, ওখানে ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারেনি, মারাত্মক ক্র্যাশ। আহা, কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন, জ্বলে পুড়ে হাজবেন্ড সারখার, কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি। স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে। বিমানের ভেতরে যখন ফায়ার, গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল, হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি, ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত। ভালোবাসার নমুনা। এক ভাগ ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই এক ভাগ কি আমি একা পাইছি, আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে, বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা মরে নাই। এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকাই দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো, কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে? আপনি কি পাপ করছেন? আপনি কি অন্যায় করেছেন? কেন আপনি হতাশ? কেন আপনি নিরাশ? লা তাইয়াসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের, ঠিক কিনা? কত পাপ করেছেন আপনি? বনি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল, সহিহ বুখারীতে এসেছে, সে এত হত্যা করেছে, হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলছে। কয়জনকে? আপনি মারছেন কয়জন রে? আমি মারছি কয়জন রে? সে 99 জনকে মারছে। কয়জনকে?
99 জনকে মারার পরে তার অন্তরে ভয়, আরে 99 জনকে আমি শেষ করে দিলাম, না জানি আমার নসিবে কি আছে, না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয়। ভয়ে এক রাহেবের কাছে গেল, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আল্লাহর ওলি, যে বলে, ও আল্লাহর ওলি, আমার তো বড্ড ভয় হয়, আমি অপরাধ করেছি। কি অপরাধ? আমি 99 জনকে হত্যা করেছি। রাহেব বলে, 99 জনকে হত্যা করছো? সর্বনাশ, তোর কপালে তো ক্ষমা নাই। সিরিয়াল কিলার কয়, আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাঁচায় রেখে লাভ কি? আমি যেহেতু শেষ, তোরও শেষ করে হবে। ওরেও মেরে ফেল। এবার সেঞ্চুরি, এবার সেঞ্চুরি করে আবার ভয়, হায় রে 100 জনের মারলাম, না জানি আমার নসিবে কি আছে। খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা, আলেমের কাছে গেছে, যে বলে, আলেম 100 হত্যা করেছে আমি, 100 খুনের আসামি, আমার নসিবে কি ক্ষমা আছে? আলেম বলে, তুমি কি গুনাহ করছো মিয়া? তোমার গুনাহ যত বড় হোক, তোমার অন্যায় যত বড় হোক, তোমার পাপ যত বিশাল হোক, আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতেও বিশাল। তুমি একটা ভালো জায়গায় যাও, এই এলাকাটা ভালো না, এখানে সব জালিমদের বসবাস, তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও, সেখানে যে তওবা করো। লোকটার অন্তরে ভয় এসেছে, তওবার নিয়ত করেছে। বাসায় যে কাপড় চোপড় ব্যাগের ভেতরে ভরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে রূহ কবজ করেছে। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতারা আসছে। রহমতের ফেরেশতারা বলে, যেহেতু রিয়েলাইজেশন আসছে, ভালো পথে যাওয়ার ইন্টেনশন আসছে, আমরা রূহ নিব। আযাবের ফেরেশতারা বলে, না, এখনো তো ভালো হইতে পারে নাই, 100টা খুনের বিষয়টা সহজ না, 100 জন মানুষকে হত্যা করেছে, তার রূহটা আমরা নিয়ে সিজ্জিনে ঢুকাবো। রহমতের ফেরেশতারা বলে, না, তার রূহটা আমরা নিয়ে ইল্লিনের ভেতরে ঢুকাবো। 2 দল ফেরেশতার মারামারি, 2 দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে, এরা বলে আমরা, এরা বলে আমরা, বেজাল আছে না নাই? আল্লাহ বলে, ধাক্কা ধাক্কি আর ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপো। ভালো এলাকাটা, যে এলাকায় যাচ্ছিল, ওই এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা নিয়ে যাও। খারাপ এলাকা যদি কাছে হয়, আযাবের ফেরেশতারা নিয়ে যাবা। খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে? একেবারে কাছে, ঘর থেকে মাত্র বের হয়েছিল, ঠিক কিনা? আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনকে আদেশ করলেন, ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয়, খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা। মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে, ভালো এলাকা একেবারে কাছে। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে ঢুকি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য তওবা যদি তওবার মতো করতে পারেন, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায়, সব গুনাহ মাফ করে দিবে কে? বিশ্বনবী বলেন, আমার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বললেন, নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, আপনার কোনো পাপ নাই, গুনাহ নাই, অন্যায় নাই। তারপরে বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। প্রতিদিন আমি বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। কয়বারের বেশি? কোনো গুনাহ আছে? কোনো পাপ আছে? কোনো অন্যায় জীবনে করেছে? উনি যদি প্রতিদিন করে 70 বার, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, 70,000 বার। আচ্ছা, আমরা করি কয়বার? কয়বার করি? বছরে করি না 70 বার, ঠিক কিনা? আওয়াজ করে সবাই তওবা পড়েন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার তওবা, আপনার ইস্তেগফার আপনি নিজেই পড়বেন। অনেকে বলে ইমাম সাহেবরে না আনলে তওবা পড়া যাবে না, আছে না নাই? হুজুরের সাথে তওবা পড়াইতে হয়। আপনাদের কক্সবাজারে আলহামদুলিল্লাহ এগুলা নাই না? বেশি না, আপনার তওবা আপনি করবেন, আপনি অনুতপ্ত হবেন। আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে, কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না, কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন, যদি আমার কাছে আসতে চাও 1 বিঘত, আমি আসি 2 বিঘত।
যদি আমার কাছে আসতে চাও এক হাত, আমি আল্লাহ আসি দুই হাত। যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।